মনে করো না চুপ আছি মানেই কিছু জানি না, কিছু বুঝি না, সেটা কিন্তু একদমই নয়। চুপ থাকি কারণ তোমাদের অভিনয়গুলো দেখার জন্য। তোমরা যে কতটা সুন্দরভাবে অভিনয় করতে পারো সেটাই দেখব বলে। হ্যাঁ, ঠিকই বললাম, এইভাবেই প্রত্যেকটা বাড়ির বউকে বাড়ির মানুষগুলো ভাবে যে সে চুপ আছে মানে কিছু জানে না। বাট সেটা কিন্তু পুরোটাই ভুল। তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু শেয়ার করি। কারা এইটা একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেন চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই প্রচণ্ড বৃষ্টির মাঝে ইচ্ছে হলো একটু সুন্দর খিচুড়ি খাওয়া যাক। তো আজকে সেটাই চলছে রেসিপি। কিছুই না, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, আদা রসুনের পেস্ট, সঙ্গে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা একটু কষিয়ে নেব, মানে মশলাটা একটু কষিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু সুন্দর যাতে ফ্লেভার আসে তার জন্য একটু যে বিরিয়ানি করি আমরা যে মশলা সেটা দেওয়ার পর কেটে রাখা আগে থেকে বিনস, আলু আর গাজর একসঙ্গে অ্যাড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও উপর থেকে দিয়ে দেবো একটু গরম মশলা ভাজা, মানে ফ্রাই করা যে গরম মশলা হোমমেড সেটা। দেওয়ার পর চাল ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে ঠিক এইভাবে ওপর থেকে একটু ভালো করে কষিয়ে নাও, দেখবে সুন্দর একটা স্মেল আসবে। সেই পর্যায়ে 2-4টে চিনির দানা, কারণ খিচুড়ি হালকা একটু মিষ্টি ভাব বেশ ভালো লাগে আর অ্যাডজাস্টও হয় একটু চিনি দিলে। তো 2-4টে চিনির দানা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে জাস্ট প্রেসার কুকারটা ঢাকা দিয়ে 3টে সিটির জন্য অপেক্ষা করো, দেখবে একদম হাতে সময় কম বা খিচুড়ি রেডি। দেখেছো কতটা ঝরঝরে খিচুড়ি হয়েছে, যেটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ইউনিক হয়েছে। এবং বাড়িতে যে চাল আমরা সাদা মানে প্লেন রাইস খাই সেটা দিয়ে বানিয়েছি। দেখো তো, সঙ্গে দিয়েছি ডিম ভাজা আর 2টো টিকিয়া। ফ্রিজে কিছুটা চিকেনের সলিড পিস ছিল সেটা দিয়ে সুন্দর এই টিকিয়াগুলো বানানো হয়েছে, যেটা খেতে ছিল সত্যি অসাধারণ। দেখতে দেখো না কতটা লুকটা সুন্দর হয়েছে। চলো, এই যে বৃষ্টির দিনে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, সন্ধ্যার আড্ডায় অথবা দুপুরের লাঞ্চে, মানে রাতের ডিনার অথবা দুপুরের লাঞ্চে তোমরা এটা ট্রাই করতেই পারো, যেটা কিন্তু খুব সহজ, জাস্ট ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েই করে ফেলতে পারবে। বাইরে থেকে এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তোমরা তো সবসময় খোঁজো সহজ রেসিপি যেটা সহজে বানানো যায়। চলো ট্রাই করো, আর হ্যাঁ, বাড়ির বউকে কিন্তু একদমই বোকা ভেবো না।